বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনলাইনে একটা প্রশ্ন পেলাম, সেই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে প্রশ্নটা পড়ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমাদের মুসলিমরা সবাই বিশ্বাস করে আল্লাহ সৃষ্টিকর্তা একজন, আর পৃথিবীতে যা কিছু হয় তার হুকুম ইশারায় হয়। তিনি দয়ালু, সবাইকে সমান চোখে দেখেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, কেউ জন্ম নেওয়ার আগেই মৃত্যুবরণ করে, আর কেউ জন্মের থেকেই রোগাক্রান্ত, আর কেউ পৃথিবী প্রতিবন্ধী, আর কেউ জন্মের পর হাত নেই অথবা পা নেই, দৃষ্টিহীন, আবার কেউ সুন্দর, আবার কেউ কালো, কারোর অ্যাক্সিডেন্ট করে কেউ মারা যায়, কেউ বা নিজের 1 থেকে 2 বছরের সন্তানকে ডাস্টবিনে ফেলে দেয়, আবার কেউ রোগাক্রান্ত অবস্থায় 1 থেকে 2 বছর বিছানায় পড়ে আছে। এখন আপনি বলুন যে আল্লাহ সত্যি কি দয়ালু নাকি নির্দয়? যদি আমার প্রশ্নের লজিক থাকে, আশা করি আমার প্রশ্নের উত্তর দিবেন। তো আমার প্রশ্নটা দেখে খুব ভালো লেগেছে এবং এজন্য আমি এই প্রশ্নটার জন্য একটা ভিডিও তৈরি করছি ইনশাআল্লাহ। তো প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, আল্লাহ বলছেন যে তিনি দয়ালু, কিন্তু এই দয়ালু কীরকম দয়ালু সেটা আল্লাহ আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই যে তিনি অল মার্সিফুল, অর্থাৎ সকল কিছু তিনি দয়ার দৃষ্টিতে দেখবেন। যেমন আল্লাহ তাআলা কিন্তু যে অপরাধী তার প্রতি কিন্তু দয়া করবেন না। আল্লাহ তাআলা যে পাপাচারী, যে দুর্বৃত্ত, তার প্রতি কিন্তু দয়া করবেন না। আল্লাহ তাআলা যে ভালো, যে আল্লাহ তাআলার কথা শুনবে তার প্রতি আল্লাহ তাআলা দয়া করবেন। আল্লাহ তাআলা কিন্তু সূরা ফাতিহাতে পরিষ্কার করে বলেছেন যে তিনি আর রহমান আর রহিম। আর রহমান এইটার কথা হচ্ছে মোস্ট মার্সিফুল। আর আল্লাহ তাআলা যদি বলতেন যে আমি অল মার্সিফুল, মানে আমি সব কিছু দয়ার দৃষ্টিতে দেখি, সবাইকে আমি দয়ার দৃষ্টিতে দেখি, তাহলে কিন্তু আপনি এই প্রশ্নটা করতে পারতেন যে আল্লাহ তাআলা কি সবাইকে দয়ার দৃষ্টিতে দেখবেন? না, আল্লাহ তাআলা সবাইকে দয়ার দৃষ্টিতে দেখবেন না, বরং যে খারাপ তাকে আল্লাহ তাআলা দয়া করবেন না, তাকে শাস্তি দিবেন। এজন্য আল্লাহ তাআলা হচ্ছে মোস্ট মার্সিফুল। অবশ্যই তিনি দয়ালু, তবে তিনি মোস্ট মার্সিফুল। তিনি যে ভালো তার প্রতি তিনি দয়া প্রদর্শন করবেন। এখন আপনার যেটা প্রশ্ন যে মানুষ বিভিন্ন অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, বিভিন্ন মানুষের সমস্যা হয়, তাহলে আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া প্রদর্শন কেন করছেন না? আসলে আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা আমরা বলি না যে আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া প্রদর্শন করছেন না। যেমন দেখুন, আপনি কয়েকটা উদাহরণ দিয়েছেন যে একজন জন্মের আগেই মারা যায়। তাহলে জন্মের আগেই যেই শিশুটি মারা গেল, আপনি চিন্তা করেন, তাকে কিন্তু এই দুনিয়ার এই যে সমস্যা, এই সমস্যার মুখোমুখি কিন্তু হতে হলো না। সে কিন্তু এই সমস্যার মুখোমুখি না হয়েই সে দুনিয়া থেকে চলে গেল। এটা হয়তো আমরা আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে যে খারাপ, কিন্তু সে কিন্তু ইনশাল্লাহ সে জান্নাতবাসী হবে। তাহলে এই যে দুনিয়ার এই সমস্যা, এই যে নানা প্রবলেম, এগুলো ফেস না করেই কিন্তু এই শিশুটি জান্নাতবাসী হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু আখেরে কিন্তু দেখা যাবে যে সে সফলকাম, কারণ সে জান্নাতে গেছে। সুতরাং তার প্রতি আসলে অন্যায় করা হয় না, বরং সে ভালোই আছে। কেউ হয়তো দেখা যাচ্ছে যে রোগাক্রান্ত। এই রোগাক্রান্ত আমরা জানি না যে আল্লাহ তাআলা কেন তাকে রোগাক্রান্ত করেছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ রোগের মাধ্যমে, অসুখের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন গুনাহ মাফ করে দেন, মানুষকে ক্ষমা করে দেন। তাহলে হতে পারে যে ওই মানুষটার যে গুনাহগুলি ছিল, আল্লাহ তাআলা তাকে একটা রোগ দিয়ে তাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা আলটিমেটলি তাকে জান্নাতে নিয়ে যাবেন। তাহলে এই রোগটা কিন্তু তার জন্য আসলে কষ্ট না, বরং তার জন্য ভালো হলো। আপনি বলেছেন যে কেউ হয়তো দরিদ্র, তো দরিদ্র হওয়া এটাও কিন্তু আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা হয়তো তাকে এই দারিদ্র্যের মাধ্যমে আল্লাহ তাআলা দেখবেন যে সেই দারিদ্র্যের এই পরিস্থিতিতে কি করে। সে হয়তো এই অবস্থায় সে হয়তো আল্লাহ তাআলার প্রতি সে অবিচল আস্থা রাখবে এবং সে হয়তো দেখা যাচ্ছে যে
সে ধৈর্য ধারণ করবে। এই কারণে আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন এবং তাকে জান্নাতে নিয়ে যেতে পারেন। সুতরাং আমাদের দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে যে এই লোকটা খুব খারাপ আছে, কিন্তু এইটা হয়তো সাময়িক। হয়তো এই সমস্যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন এবং তাকে জান্নাতে নিয়ে যাবেন। তাহলে এটা তার জন্য কিন্তু আল্টিমেটলি ভালো হবে, যেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা আমাদের থেকে অনেক উপরে আছেন, তিনি সব কিছু জানেন যে কার জন্য কোনটা ভালো হবে, কার জন্য কোনটা খারাপ হবে। এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন দুনিয়ার এই যে বিভিন্ন মানুষের রোগ শোক দারিদ্র এগুলো আমরা দেখি, তখন আমরা খুব ঘাবড়ায় যাই। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আল্লাহ তাআলা আমাদের পৃথিবীটাকে এভাবেই সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা আমাদের একটা উদ্দেশ্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে বিভিন্ন রোগ, অর্থনৈতিক ক্ষতি এবং অন্যান্য বিভিন্ন দুর্যোগ, এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিয়ে থাকেন। তো এটাকে আমরা এই সমস্যা, এগুলাকে আমরা পরীক্ষা হিসেবেই দেখি। তাছাড়াও প্রশ্ন আসতে পারে যে তাহলে যারা ভালো আছে, যাদের টাকা পয়সা আছে বা যারা রোগাক্রান্ত না, সুস্থ আছে, তাহলে তারা কেন পরীক্ষা দিচ্ছে না? আসলে আল্লাহ তাআলা বলছেন যে পরীক্ষা সবার জন্যেই। যার টাকা পয়সা আছে, এই টাকা পয়সাও তার জন্য একটা পরীক্ষা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে এই যে টাকা পয়সা, সন্তান, পরিবার, এগুলো তোমার জন্য একটা পরীক্ষা। কিভাবে এটা পরীক্ষা? একজন মানুষের অর্থ নয়, আরেকজন মানুষের অনেক অর্থ আছে। এখন যার অর্থ আছে, এটা তার জন্য একটা পরীক্ষা, কারণ তার আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছেন যে তুমি তোমার এই অর্থটা তুমি ওই গরিব মানুষকে দাও, মানুষের কল্যাণে ব্যয় করো। এখন সে এই অর্থের লোভে সে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলাকে সে ভুলে গেছে এবং আল্লাহ তাআলার ইবাদত থেকে সে সরে আসছে এবং মানুষকে সে সাহায্য সহযোগিতা করে না। আলটিমেটলি এই অর্থের কারণে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলার রাস্তা থেকে সে সরে গেল এবং সে জান্নাতে ঢুকতে পারল না। তাহলে এই পরীক্ষা কিন্তু সে ফেল করে গেল। অতএব খারাপ থাকাটাও যেমন পরীক্ষা, ভালো থাকাটাও তেমনি পরীক্ষা। এবং আল্লাহ তাআলা এই দুনিয়ায় এই খারাপ জিনিসগুলো আমাদের সামনে দিয়ে আমাদের জন্য একটা পরীক্ষার ভিতরে রাখছেন। এবং দেখেন যে আল্লাহ তাআলা কিন্তু শুধু এই দুনিয়াটা বানাননি, আল্লাহ তাআলা বেহেশত বানিয়েছেন, দোজখ বানিয়েছেন। বেহেশতে কিন্তু কোনো কিছু খারাপ নেই, সব কিছুই ভালো। সেখানে কোনো অসুখ নেই, সেখানে কোনো মানুষ বিকলাঙ্গ হবে না, সেখানে কোনো মানুষের কোনো কষ্ট থাকবে না। তাহলে সেই রকম একটা জায়গাও কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যেখানে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, সেটা হচ্ছে বেহেশত। আর আল্লাহ তাআলা এমন একটা জায়গা বানিয়েছেন যেখানে হচ্ছে দোজখ, অর্থাৎ সেখানে সব কিছুই কষ্টে, প্রত্যেকটা স্টেপেই মানুষ কষ্ট পাবে, মানুষ দুঃখ পাবে। এইটা হচ্ছে দোজখ। এই দোজখ সেটা একটা ভয়ঙ্কর জায়গা, সেখানে ভালো কিছুই থাকবে না। তাহলে আল্লাহ তাআলা শুধু এই পৃথিবী বানাননি, বেহেশত দোজখ বানিয়েছেন। পৃথিবী হচ্ছে ভালো এবং খারাপের মিশ্রণ, বেহেশত হচ্ছে শুধু ভালো আর দোজখ হচ্ছে শুধু খারাপ। তাহলে আল্লাহ তাআলা 3 ধরনের জায়গায় বানিয়েছেন এবং এই জায়গাটা হচ্ছে আমাদের পরীক্ষার ক্ষেত্র করেছেন, যেখানে ভালো খারাপ দুইটাই আছে। আপনি যখন পরীক্ষাতে আপনি মাল্টিপল অ্যান্সার যখন আপনি পান, মাল্টিপল কোশ্চেন, সেখানে কিন্তু হয়তো 4টা অ্যান্সার থাকলে 3টা রং থাকে, একটা রাইট থাকে। আপনি ওই রং 3টাকে আপনাকে আগে এক্সক্লুড করতে হবে, এগুলো আমি দেব না, তখনই আপনি রাইটটা খুঁজে পাবেন। ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে আল্লাহ তাআলা খারাপ জিনিসগুলো দিচ্ছেন যাতে আমরা বুঝতে পারি যে খারাপ এবং ভালো এটার পার্থক্য কী। যদি আল্লাহ তাআলা শুধু ভালো জিনিসই দিতেন, পৃথিবীতে কোনো রোগ নাই, শোক নাই, সবাই ভালো আছে, তাহলে আমরা জানতেই পারতাম না যে ভালো কী আর খারাপ কী। আমরা ভাবতাম যে এই যা ভালো আমরা যা দেখছি এটাই স্বাভাবিক, খারাপ বলতে কোনো কিছুর অস্তিত্ব আছে এটা আমরা জানতাম না। তাহলে আল্লাহ তাআলা এই খারাপ দিয়ে আমাদেরকে দেখিয়ে দিলেন যে ভালো খারাপ দুইটা জিনিসই আমাদের সামনে আছে। তাহলে এই যে আমাদের এই জিনিসগুলা এবং আরও অনেক কথা আছে, এটা যদি আমি আরও বলতে থাকি অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে। আসলে কথা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় এই খারাপ পরিস্থিতি, এই বিভিন্ন জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষা করছেন এবং এই দুনিয়াটা খুব স্বল্পস্থায়ী এবং আখেরাতের জীবনটা হচ্ছে চূড়ান্ত জীবন এবং এই দুনিয়াটা জীবন হচ্ছে একেবারেই আল্লাহ তাআলার কাছে মূল্যহীন। অতএব এই দুনিয়া থেকে আমরা যখন চলে যাব, ইনশাল্লাহ আমরা যদি এই
পরীক্ষায় যদি আমরা পাশ করে যেতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা অনন্ত একটা জীবন পাবো, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে অসীম দয়া প্রদর্শন করবে এবং যেখানে কোনো দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি কোনো কিছু থাকবে না। তো আশা করি আপনি আমার উত্তরটা পেয়েছেন এবং আপনার উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি, এবং আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।